আব্বু আমিও চাই না বাড়িতে সবসময় একটা অশান্তি লেগে থাকুক। এসব আমার ভালো লাগে না আব্বু। ভালো একটা প্রজেক্ট হাতে নিয়ে কাজ শুরু করেছিলাম। আল্লাহ জানেন আপনারা আমার শাশুড়িকে কি বুঝিয়েছেন। পৃথিবীর সবচেয়ে মূল্যবান স্টোন হচ্ছে এই হিরে। আবার এই হীরের মধ্যেই লুকিয়ে আছে বিষ। পয়জন খেয়ে মরতে চাচ্ছ তো? হিরেটা মুখে দাও, সব গল্প শেষ হয়ে যাবে। দ্য এন্ড। মম, ওই পাগল মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে গিয়ে কি ভালোটা হয়েছে শুনি। ছোটবেলায় মৌলভী সাহেবের কাছে শুনেছি বাড়িতে রাখা সব জিনিসই কোনো না কোনো সময় কাজে লাগে। সে এক টুকরো ছেঁড়া ন্যাকড়াই হোক আর অবহেলায় পড়ে থাকা কাগজের বান্ডিলই হোক, তোমার এই অবস্থার জন্য আজ দায়ী কে? কে আবার? আপনি তো সব জানেন আন্টি। ওই শয়তান আমানটা। না আরশি, তুমি ভুল ভাবছো। আমান তো দাবার বোর্ডের সামান্য একটা সৈন্য মাত্র। ঘটনাটা যখন ঘটে তখন গোড়াতেই মরিয়ম তোমার আর আমানের বিয়ে দিয়ে সমস্যাটার সমাধান করতে পারত, কিন্তু মরিয়ম সেটা করেনি। কেন জানো? কারণ মরিয়ম চায় সব সময় যেন পাড়ায় মহল্লায় বাড়িতে ছেলে মেয়েদের মধ্যে ওর সম্মান সবচেয়ে উঁচুতে থাকে। তাই সবাইকে দেখাবার জন্য ও কি করলো? আমানকে বাড়ি থেকে বের করে দিল। আর এদিকে তোমার বাবাকে খুশি করার জন্য আমানকে বের করে দেওয়ার একটা নাটক করলো। নাটক। আর আমি কি শুনেছি জানো? শুনেছি চুপি চুপি নাকি মা ছেলের দেখাও হয়। আর আমরা কি ভাবছি? না, মরিয়ম দ্য গ্রেট ওম্যান ন্যায় বিচারের জন্য ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওয়াও, হোয়াট আ গ্রেট ড্রামা। এই দেখো, দেখোই না, এই জামাটা পায়েলের জন্য কিনেছি। ও পছন্দ করবে না? আমি কি করে বলবো? পায়েলকে জিজ্ঞেস করো। আরে মিস্টার, তুমি তো বলেছিলে পায়েল ফর্সা মেয়ে। আমার তো মনে হয় এই রংটাই ওর সাথে স্যুট করবে। আর একটা জিনিস দেখো, আম্মুর জন্য এই শাড়িটা কিনেছি। আমার তো বেশ ভালো লেগেছে। আম্মুর ভালো লাগলে ভালো। আর আমার তো মনে হচ্ছে এই সবগুলো তুমি এক্ষুনি দিয়ে আসো, তাহলে সবাই তোমাকে অনেক ভালো বউ বলবে, ভালো ভাবি বলবে, ভালো যা। কি ঠিক বলিনি? এক্স্যাক্টলি, তুমি একদম আমার মনের কথাটা বলেছো। জেনি, এটা শুধু তোমার একার মনের কথা না, পৃথিবীর সব মেয়েরাই এমনটাই ভাবে। তারা ভাবে যে শ্বশুর বাড়িতে গেলে তাদেরকে সবাই কোলে তুলে রাখবে, রাজরানী বানিয়ে রাখবে। রাইট? 100% রাইট। সাগর, এবার কিন্তু আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। আমি প্লেনের টিকিট বুক করে দিয়েছি আর তোমাদের বাড়িতে আমার যাওয়ার কথাটা জানিয়ে দিয়েছি। আমার কথাগুলো ভালো করে ভেবে দেখো আরশি। মানুষের জীবনটা কিন্তু খুব ছোট না, বেশ লম্বা একটা সময় মানুষকে পাড়ি দিতে হয়, বেশ লম্বা সময়। আর ওই সময়টার যে বাস্তবতা, আমি সেই বাস্তবতার কথাই তোমাকে বলছি।
বাবা, আমি অনেক একা হয়ে গেছি বাবা, অনেক একা। তুমি তো সবসময় বলতে বাঁচতে হবে বাঁচতে হবে, কি করে বাঁচবো বাবা? আমার তো কোনো অবলম্বন নেই, কেউ নেই যে আমি বেঁচে থাকবো। আমার এই অর্থহীন অনর্থক জীবন নিয়ে কিভাবে বেঁচে থাকবো বাবা? আমার ক্যারিয়ার, আমার লেখাপড়া সব শেষ হয়ে গেছে বাবা, সব শেষ। জোবাদান্তি ঠিকই বলেছে, এই চোখের পানি মানুষকে দুর্বল করে দেয়। আমি বুঝতে পারছি না, এবারে সবাই কি নিজের ডিসিশন নিজে নিজে নিতে শুরু করেছে? পায়েল, কি রে, তুই জানতি না রিজু জুবাইদার বাসায় গেছে? কি রে? আম্মু, বড় ভাইয়া ভাবি তো এখানে বসেই আরশি আপুকে নিয়ে আলোচনা করছিল। বড় ভাবি গিয়েছিল আরশি আপুকে আনতে, কিন্তু আরশি আপু আসেনি। এজন্যই বড় ভাবি ভাইয়াকে গিয়ে বলল উনি গিয়ে কেন চেষ্টা করে দেখছে না। হতে তো পারে বড় ভাইয়া বুঝিয়ে শুনিয়ে আরশি আপুকে আনতে পারে। শুনছো, শুনতে পাচ্ছ তুমি সবকিছু? না না, এতে চিন্তার তো কিছু দেখি না মরিয়ম। রিজু যখন গেছে তখন চলে তো আসবেই, আর ও যদি আরশিকে আনতে পারে তাহলে তো ভালো কথা। অনেক সময় এরকম তো হয় যে একজনের সাথে আসলো না আরেকজনের সঙ্গে আসলো, এতে অসুবিধাটা কি? তার মানে তো এই দাঁড়ালো রিজুর আব্বু, জুবাইদা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা কত খারাপ। যে কাজ আমি পারি না সেই কাজ আমার ছেলেরা করতে পারে। সে নিয়ে অবশ্য আমার কোনো মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা একটাই, ওই জুবাইদা। আমার সংসারের ইউনিটি ও যেভাবে ভাঙতে চাচ্ছে, আমার শাকিরকে নিয়েও যা যা করছে, আমি কিন্তু অন্ধ না, আমি সব দেখতে পাচ্ছি। যে শাকির আমার কথায় উঠতে বসতো, আজ সেই শাকির আমাকে কথায় কথায় চ্যালেঞ্জ করে। ওর মনে হচ্ছে আমার সব ভুল আর ওর সব ঠিক, সব ভালো। এটা এটা ভালো লক্ষণ না তারে। জুবাইদা ভাবছে ও আমার সুখের সংসারটা ভেঙে খান খান করে দেবে, এটা ওর ভুল। আমি মা, আমি চাইলে এক্ষুনি শাকিরকে থামিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। কেন জানো? আমি জানি মরিয়ম, তুমি চাও যে শাকির নিজে থেকে ভুলটা বুঝুক, ফিল করুক, তাহলে ও নিজেই ফিরে আসবে, ওর মোহ কেটে যাবে, ও ফিরে আসবে। ঠিক না মরিয়ম? হ্যাঁ ঠিক, আমিও সেটাই চাই তারেক। রেশমার কথায় রিজু জুবাইদার বাড়িতে গেল, আমাকে বলেও গেল না। আমি খুব কষ্ট পেয়েছি। মরিয়ম,
তুমি কষ্ট পেও না, ও ঠিক ফিরে আসবে, এক্ষুনি ফিরে আসবে। উফ, আশ্চর্য! কার সঙ্গে কথা বলেছো? কি বলেছো বলবে তো? সাগর, ও বাড়ির কার কার সঙ্গে আমার কথা বলা বারণ একটা লিস্ট তৈরি করে দিল। আই উইল টেক কেয়ার অফ অল দ্যাট। আমি যদি আমার হবু শ্বশুর বাড়ির কারোর সাথে কথা বলেই থাকি, ফোন করেই থাকি, এটা নিয়ে তুমি কেন তো ব্লাড প্রেশার বাড়াচ্ছ? ইউ নো সাগর, আমার কেন যেন মনে হচ্ছে ইউ ডোন্ট ওয়ান্ট মি টু টক টু মাই ইন-লজ, বাট হোয়াই? কোথায় আমি কত খুশি যে আমি একটা ভরা সংসারের বউ হতে যাব, আর তুমি কি না। ও গড, এই মেয়ে তো মনে হচ্ছে শার্লক হোমসের চালা। কোথা থেকে কোন তথ্য প্রমাণ জোগাড় করে ফেলবে? আমি যে বিয়ে করেছি সেটাও যদিও জেনে যায়। হায় আল্লাহ। হ্যালো হ্যালো, আই এম টকিং টু ইউ। হ্যাঁ, আসলে ভাবছিলাম কি করা যায়। আশ্চর্য, এর মধ্যে তো ভাবাভাবির কি আছে সাগর? ওহ সুইটি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমান আর আরশির কেসটা তো তুমি জানো। আম্মু ওদের বিয়ে কোনোদিন মেনে নেবে না। ওদিকে বাড়ির সবাই ভাবছে আরশি ফিরে আসলে আরশির সাথে আমানের বিয়ে দেবে, কিন্তু আমার আম্মু কোনোদিন এই বিয়ে মেনে নেবে না। উফ, বাড়িতে এখন তার মানে কত বড় একটা টেনশন চলছে না? তাহলে বোঝো। আর এ সময় যদি আমি তোমাকে নিয়ে বাড়িতে হাজির হই আর আম্মু দেখে আর উনার মাথাটা গরম হয়ে যায়, তাহলে কি হবে একবার ভাবো। ও গড, এটা তো পুরো একটা কমপ্লিকেটেড ম্যাটার। হ্যাঁ, সেটাকে আরো বেশি কমপ্লিকেটেড করার জন্য আমরা যেতে যাচ্ছি। দেখো, বড় ভাবি মেজো ভাবি তাদেরকে আমি মানিয়েছি, দে আর রেডি। বাট আম্মু, বুঝই তো, সব মায়েরই ছেলে মেয়েদের নিয়ে একটা স্বপ্ন থাকে, আশা থাকে। সে নিজের পছন্দের মতো মেয়ের সাথে ছেলে বিয়ে দেবে, একটা ভালো খানদানে। অ্যান্ড ইউ নো জেনি, তোমার যে ব্যাকগ্রাউন্ড, তোমার যে কালচার। আম্মা অবজেকশন দিতে পারে, তাই তো? তো এখানে আমি কি করব বলো? না না, এভাবে ভাবছো কেন? দেখো, সব সন্তানেরই সুখের জন্য, খুশির জন্য সব মাই কিন্তু একটা সময় সারেন্ডার করে। আরে ভাই, প্রেম এমন একটা জিনিস রাজার সিংহাসন পর্যন্ত টলে যায়। আর সেখানে আমাদের এই ব্যাপারটা এমন কি, আমি না হয় আম্মুর কোলে ঝাঁপিয়ে পড়ে কান্নাকাটি করব, বলবো আম্মু, আম্মু এই আমার প্রেম, আমার জীবন মরণ সব কিছু। আম্মু, আম্মু তুমি ওকে আমাকে দাও প্লিজ, আম্মু দাও। তখন দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। কেল্লা ফতে। ওয়েল, অ্যাক্টিং তো তুমি ভালোই করো, নো ডাউট। সো ফার আই রিমেম্বার, তুমি এর আগে আমাকে বলেছিলে আমাদের সম্পর্কের ব্যাপারে তুমি তোমার ফ্যামিলিকে ইনফর্ম করেছো। লুক জেনে, ইনফর্ম করা আর সামনাসামনি নিয়ে গিয়ে হাজির করে দেয়া এক কথা নয়। তুমি যেতে চাচ্ছ তো? ওকে, ওয়েল, সব প্যাক করে নাও, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? কিন্তু আম্মু যদি রাজি না হয়, ইন দ্যাট কেস আই উইল বি হেল্পলেস, ওকে? নো মিস্টার সাগর, নো। একবার তোমাকে আমি হারিয়ে ফেলেছিলাম, সেকেন্ড টাইম সেই রিস্ক আমি আর নিতে পারবো না। আমি তোমাকে আর হারাতে পারবো না সাগর, কিছুতেই না। আরে কি হলো, কি ভাবছো এত? যেতে চাও তো তাহলে বলো, আর না হলে আমি যখন বলবো তখন যাবে, বুঝেছো? আচ্ছা, তোমার কথার আমি কখনো অবাধ্য হয়েছি বলো? কিন্তু আমি ভাবছি এত শপিং করলাম, এগুলো কি করব? মাই ডিয়ার লেডি, তুমি তো আর বরফের চাকা কিনে আনোনি যে গলে যাবে। কাপড় চোপড়গুলো প্যাক করে আলমারিতে তুলে রাখো,
যখন যাব তখন নেওয়া যাবে নাকি? প্লিজ এখন যাও, কড়া করে এক কাপ চা নিয়ে আসো, আমার মাথাটা ধরে গেছে। এত টেনশন দাও না। সিএনজি আছে না, ট্যাক্সি। হ্যালো, হ্যাঁ রিজু। হ্যাঁ রেশমা, তুমি কোথায়? হ্যাঁ আমি রাস্তায়, শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাংকের কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ একটু ভিড় ছিল তো। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ সিএনজিতে কিছু পাচ্ছি না। ওকে 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 ওকে, আসো। কথা শুনতে পাচ্ছেন না? স্পিডটা একটু কমান না। এই যে আজ বাড়িতে এত টেনশন, এত ঝামেলা, সব কিছুর জন্য আমি রেসপন্সিবল। আমার জন্য সব কিছু হয়েছে, আমিই দায়ী। ভাবি একই কথা বারবার বলে কি লাভ হচ্ছে বলো তো? আল্লাহ, এখন যদি আরশি এ বাড়িতে চলে আসতো কি যে ভালো হতো। কে পায়েল, কি হচ্ছে সেখানে? শোন, তোর ভাবি চলে আসছে, খাবার রেডি কর, আব্বা মতো খাবে। আচ্ছা টাকি মাছের ভর্তা না? আরে এবারে তো অনেকদিন পরে টাকি মাছের ভর্তা হলো। আচ্ছা, আরেকজন কে পছন্দ করতে এ বাড়িতে বলতো? আমান ভাইয়া। পায়েল, তোর ভাবি ফোন করেছিল? না তো ভাইয়া। বুঝতে পারছি না, ধানমন্ডিতে সিএনজি পেয়েছে, কথা হলো, এখনো আসছে না, কি ব্যাপার? ভাইয়া, ভাইয়া। আমান, কি হয়েছে? এমন করছিস কেন? ভাইয়া সর্বনাশ হয়ে গেছে ভাইয়া, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। কি সর্বনাশ হয়েছে বলছিস না কেন? আব্বু, বড় ভাবি
সিএনজিতে অ্যাক্সিডেন্ট করেছে। চলো তো এখন গয়নার দোকানে যেতে হবে, তারপর হসপিটাল আল্লাহ ছেড়ে খেয়েছে। ওরা আমার সাথে যে সর্বনাশ করেছে, ওদের তো মাত্র সর্বনাশ শুরু। একদিন ওদেরকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে, আপনি দেখে নিন। আমি বুঝি না, আম্মু সবসময় তোমার মামের সঙ্গে একটা ঝামেলা বাঁধিয়ে রাখে। বাদ দাও তো শাকির, আমি কিছু বললেই তো খারাপ হয়ে যাবে। আর আমার মাম তো এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ।